এজন্য কিয়ামতের দিন নবীজির উম্মতের খাতার সবচেয়ে বেশি। সেই দিন আল্লাহর নবী মাকা আলাইহিস সালাম উম্মতের ক্রন্দন শুরু করবেন, আয় আল্লাহ, যত সময় পর্যন্ত শাফাতের দরজা না খোলা হবে আমি আপনার আরশের ডান দিকের জমিন থেকে আমি আপনার আরশ থেকে মাথা উঠাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী মাথা উঠান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ভান্ডারের মধ্যে জুস শুরু হয়ে গেছে। আপনি কি চান? কি চান? আল্লাহর নবীর শান মান দুনিয়াতে কে দেখেছে? মানুষ দেখবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন দেখবে মানুষ নবীজির শান, নবীজির মান, নবীজির কদর, নবীজির মর্যাদা মানুষ কিয়ামতের দিন দেখবে। আল্লাহর কাছে নিবেদন করবেন, আয় আল্লাহ আমার উম্মত। তখন কিন্তু আবু ফায়সালা হয় নাই, হিসাবের দরজা খুলে নাই, হিসাব নিকাশের দরজা খুলে নাই। আল্লাহর হাবিব মাথা উঠানোর পরে আল্লাহ বলবেন, কি চাও? আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ, মানুষ কি অবস্থার মধ্যে আছে? কষ্টের মধ্যে আছে। কেউ কামের মধ্যে সাঁতার কাটতেছে, কেউ রুদ্রের মধ্যে তার মগজটা উতরে গেছে। আয় আল্লাহ, আপনি মওলা শাফাতের দরজাটা আপনি খুলে দাও। আয় আল্লাহ, হিসাবের দরজাটা আপনি খুলে দাও। আল্লাহ বলবেন, আমার হাবিব, আমি কোরআন শরীফে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে এমন দেবে, এমন দেবে, এমন দেবে, আমার নবী কিয়ামতের দিন রাজি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ফেরেশতারা, হিসাবের দরজা খুলে দাও, শুরু হোক হিসাব। হিসাব শুরু। আল্লাহ রবি বলেন, আল্লাহর কাছে তোমরা কিয়ামতের দিনের হিসাব যাতে সহজভাবে হয় দোয়া করিও। কি দোয়া? আমাদের প্রত্যেককে শিখিয়ে দিয়েছেন। যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। জোরে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমার হিসাবটা আপনি সহজ করিও। খাতা চেক করা হয় ধরনের। একটা মানুষ বা একটা ছাত্র আছে, সে যখন বালা লিখবে তার বানান কোনো ভুল হবে না, স্পেলিং ঠিক থাকবে। এক্সামিনার যিনি থাকবেন তিনি প্রথমে দেখিয়ে বলবেন, না লেখাটা শুদ্ধ আছে। জি, এইভাবে করেন কিনা? যে আমি একজন টিচার, এর জন্য বলতেছি। আর যদি কোনো ছাত্রের যদি স্পেলিং বানান যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটা চেক 2-3 বার হয়। আল্লাহর দরবারে আমরা নিবেদন করতেছি, আল্লাহ, কিয়ামতের দিন আমাদের হিসাবটা কিন্তু আপনি সহজ করিও। আপনি যদি ভালোভাবে চেক করো তাহলে আমাদের ছাড় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আয় আল্লাহ, হিসাবটা কিন্তু আপনি সহজভাবে করিও। আল্লাহ কিভাবে হিসাব সহজভাবে আরম্ভ করতেছেন আমার ভাইয়েরা? শুরু হইল হিসাবের পালা। হিসাব হইতেছে, হিসাব হইতেছে। কোন মানুষ জান্নাতের দিকে যাইতেছে, কোন মানুষ দুজকের দিকে যাইতেছে। এর মধ্যে 4 জন মানুষের অবস্থা সম্পর্কে বলা হলো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে আল্লাহ বললেন, হে বান্দা, তোমার কিন্তু দুজকে যাওয়ার নির্দেশ হয়ে গেছে, তুমি দুজকে যাও। এই ব্যক্তি আল্লাহর নির্দেশ হওয়া মাত্র এমন ভাবে দৌড় দিবে দুজকের দিকে। মানুষ কিন্তু যন্ত্রণার দিকে যাইতে কিন্তু তাড়াতাড়ি কোনো সময় যাইতে চায় না। কেউ চায় জেলে যাইতে, জি, কেউ জেলে যাইতে চায়, গাড়ি থেকে পাগল মারে। কিন্তু ওই বান্দা দেখা যায় নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড় আরম্ভ করছে। আল্লাহ বলেন, হে ফেরেশতাগণ, এ কি ভয় করে না? আমি নির্দেশ দিয়েছি দুজকে যাওয়ার জন্য, ও দৌড় দিতেছে, ধরো।
জিজ্ঞাসা করে কেন দৌড়াইতেছে? আল্লাহকে পাকড়াও করে জিজ্ঞাসা করবেন, বান্দা কোন কারণে তুমি দৌড়াইতেছ দুজকের দিকে যাওয়ার জন্য? সে নতশিরে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আপনার নির্দেশ অমান্য করার কারণে আজকে দুজকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে যদি আপনার কথা অমান্য করি তাহলে আরো কোনো বড় দুজকে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এজন্য নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়েছি। আল্লাহ বলেন, যা আমার বান্দা, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ডুব এসে গেছে, আমি তোকে দুজকের পরিবর্তে জান্নাতের দিকে যাওয়ার নির্দেশ দিলাম। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, জিজ্ঞাসা করার ক্ষমতা আছে জি আল্লাহ কেন মাফ করে দিলেন? আমরা আল্লাহর গোলাম এবং মেরা বান্দি, আল্লাহ যেভাবে চাইবেন সেইভাবে আমরা জিজ্ঞাসা করার কোনো মানুষের ক্ষমতা নেই। আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার বাদশাহী? সমস্ত বাদশা, দুনিয়ার যত বাদশা সবাই কিন্তু নীরব থাকবে, সাইলেন্ট থাকবে, চুপ থাকবে। আল্লাহ আবার ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আমি আল্লাহর বাদশাহী, যে আল্লাহর রহমতের কোনো সীমা নেই, মায়ার কোনো সীমা নেই। আর একজন মানুষকে আল্লাহ হিসাব নিকাশ করার পরে দুজকে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। সে দুজকে যাইতেছে এবং ফিরিয়া ফিরিয়া ঘুরিয়া ঘুরিয়া যাইতেছে, কিন্তু ঘুরে ঘুরে সা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ধরে জিজ্ঞাসা করলেন, এ বান্দা, আমি তোমাকে নির্দেশ দিলাম দুজকে যাওয়ার জন্য, তুমি কোন কারণে ঘুরে ঘুরে আমার দিকে চাইতেছ? সে বলতেছে, আয় আল্লাহ, দুজকে যাওয়ার তো নির্দেশ আপনি দিয়ে দিয়েছ, কিন্তু আমার আপনার রহমতের ভান্ডারের উপর আমার ভরসা আছে। হয়তো আপনি আল্লাহ এই নির্দেশটা ক্যান্সেল করে জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে দিতে পারো। এজন্য আমি ঘুরে ঘুরে যাইতেছি। আল্লাহ কি রহমতের করমের মাধ্যমে আমাকে কি জান্নাতের দিকে যাওয়ার নির্দেশ দিতেছেন। এজন্য আমি ঘুরে ঘুরে আপনার দিকে আমি যাইতেছি। এজন্য আমার ভাইরা, কিয়ামতের দিন দুজকি মানুষ দুজকে যাইবে, জান্নাতি মানুষ জান্নাতে যাইবে। আল্লাহর হাবিব আবার সিজদার মধ্যে পড়বেন, পড়ার পরে ক্রন্দন আরম্ভ করবেন, যায় আল্লাহ, আমার অনেক উম্মতি, হাজার হাজার উম্মতি দুজকের মধ্যে পড়ে জ্বলিয়া বস হইতেছে। আয় আল্লাহ, আমার উম্মতি দুজকের মধ্যে, আমি কখনো আমার উম্মতি ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার নবী, আমি আল্লাহ আপনাকে অফার দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে যত আপনার উম্মতি আছে, দুজকের মধ্যে যত উম্মতি আছে, সমস্ত উম্মতি থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম, বের করে নিয়ে নে। আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, আমি রাজি নই, আমি রাজি নই। তাহলে কি চাও? আল্লাহ হাবিব বলবেন, আয় আল্লাহ, অর্ধেক যাইবে আর অর্ধেক দুজকের মধ্যে থাকবে, আমি তো কখনো সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি আমাকে অফার দিয়েছিলেন, আমার নবী, আপনি যদি চান তাহলে আপনার কবর আমার আরশের নিচে হইতে পারে, আপনার কবর আমি সাত আসমানের উপর আমি করতে পারি, কিন্তু আপনি কখনো রাজি হন না। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বলেন, আয় আল্লাহ,
আমি যদিও জীবিত কবরের উপরে নয়, যদিও আমি কবরের নিচে আছি, কিন্তু আমার উম্মত রাখি আমি আরশে, আমি অন্য কোনোখানে কোনো সময় যাব না। আয় আল্লাহ, যে উম্মত ছাড়িয়ে কোনো সময় আমি থাকি নাই, সেই উম্মতের মধ্যে অর্ধেক দুজকের মধ্যে থাকবে, আমি রাসূলুল্লাহ পছন্দ করি নাই। আল্লাহ বলেন, তাহলে আমি আপনাকে আবার ওভার দিলাম, দুজকের মধ্যে 3 ভাগ করে 2 ভাগ দুজক থেকে বের করে জান্নাতে নিয়ে যান। রাসূলুল্লাহ বলেন, আয় আল্লাহ, আমি কিন্তু তবুও রাজি নয়। আল্লাহ বলেন, এখন আপনি রাসূলুল্লাহ বলেন আমি কি চাও? আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, আমার এক উম্মত দুজকের মধ্যে যদি থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ কোন সময় সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মায়া এক উম্মত যদি দুজকে থাকে, তাহলে আমি কোন সময় রাজি হব না। আপনারা মনে মনে ভাববে, তাহলে আর নামাজ রোজার কোনো কিছুর প্রয়োজন নেই, রাসূলুল্লাহ আছে। এর আগে যে দুজকে গিয়ে কি অবস্থা হবে? জি, দুজকের আগুন এই আগুনের চাইতে 70 গুণ বেশি দাম ক্ষমতা আছে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি দাম ক্ষমতা আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে চাই সবচেয়ে লাস্টে নবীজির যে উম্মত দুজক থেকে বাইরে হইবে, সবার শেষে সে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই? আয় আল্লাহ, আমার জান্নাত লাগবে না, আমি দেখতেছি ওই একটা গাছ আছে, এই গাছের নিচে যদি আমার জায়গা হয়ে যায় তাহলে বাঁচলাম, আমি এই দুজকের যন্ত্রণা আর সহ্য হইতেছে না, আমাকে ওই গাছের নিচে ছায়াটা দিয়ে দে। ছায়াদার গাছ, বড় গাছ, এই গাছের নিচেই আমি থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওকে দুজক থেকে বের করে ওই ছায়াদার গাছের নিচে আল্লাহ দিয়ে দিলে। মানুষ তো লোভী, লোভ কোনো সময় কমে না। সে গাছের নিচে থাকতেছে, শুকরিয়া আদায় করতেছে, যে আল্লাহ কি আযাবে ছিলাম, এখন তো গাছের নিচে। জি, আল্লাহর কি মায়া, কি দয়া। আবার আল্লাহ তাকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দা, তোর মনের কোন আশা আছে কি? সে বলতেছে, আল্লাহ আশা তো আছে, কিন্তু লজ্জা করে আপনার কাছে বলতে। আর কোনো লজ্জা নেই, বল। সে বলবে, আল্লাহ, ওই জান্নাতের সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আপনি আমার জায়গাটা দিয়ে দাও। আর কোনো কিছু চাইবে না তো? না, আর কোনো কিছু চাইব না। ওই জান্নাতের সামনে একটা বড় গাছ, ছায়াদার গাছ, ওই গাছের নিচে আমার জায়গাটা যদি হয়ে যায় তাহলে আমি শান্তি। ঠিক আছে, ওই গাছের নিচে যা। গাছের নিচে পৌঁছানো হলো। সেখানে যাওয়ার পরে দেখে জান্নাতের মানুষ জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সে কিন্তু গাছের নিচে। জান্নাতি মানুষ যখন বের হয় তাকে জিজ্ঞাসা করে, তুমি কোন কারণে গাছের নিচে? সে বলে, আল্লাহর হুকুমে আমি গাছের নিচে আছি। আমার আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, তোর কোনো আশা আছে? আল্লাহর মায়া, আল্লাহর দয়ার কোনো সীমা আছে? যদি বলেন দয়ার কোনো সীমা আছে? রাই বরাবর ইমান যদি মানুষের অন্তরে তাকিয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন শাস্তি ভোগ করিয়া কিন্তু রাসূলুল্লাহর খাতিরে মাপ পাইবে। রাই বরাবর যদি ইমান থাকে, তাহলে ইমানের কদর, ইমানের মর্যাদা কতটুকু, কিন্তু দুনিয়ার বাহুল্য কাজের মাধ্যমে ইমান মুর্দা করে ফেলতেছি আমরা। কিন্তু সে বলতেছে, আয় আল্লাহ, আমার লজ্জা করেন, আমি আপনার কাছে কোনো কিছু চাইব। হাজার হাজার মানুষ জান্নাতে আর আমি আছি, আর আমি গাছের নিচে। আমি এখন কি বলবো? আপনি মওলা আমার দিলের খবর জানো। আয় আল্লাহ, যদি আপনি আমাকে জান্নাত দাও, তাহলে আপনার করম এবং রহম হইবে। আল্লাহ বলেন, যার সামনে যে জান্নাত আছে সেই জান্নাতে প্রবেশ কর। যখন সে জান্নাতে প্রবেশ করবে, ফাওয়াজাতুহা মালআ, হাদিসের মধ্যে বর্ণিত, জান্নাতে যখন প্রবেশ করবে তখন জান্নাতে দেখবে ফুলফিল,
সব মানুষ আপন আপন স্থানে। তাকে দেখার পরে মানুষ বলবে এত গাছের নিচে ছিল, জান্নাতে কিভাবে প্রবেশ করলো? আবার জান্নাত থেকে বের হয়ে বলে আয় আল্লাহ আমি কি গুনাহগার। জান্নাতে যাওয়ার পরে মানুষ বলে সে কিন্তু আগের ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পৃথিবীর সমতুল্য একটা জান্নাত আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ, 10 পৃথিবীর সমতুল্য। লাস্ট দুজক থেকে যে ব্যক্তি বের হয় সে যদি পায়, আর যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ডর আছে, আমল আছে, পূর্ণ ঈমান আছে, সেই ব্যক্তির জান্নাতের অবস্থা কি হবে? জান্নাতের একটা ইট যদি দুনিয়াতে কোনো মানুষ বিক্রয় করে, সম্ভব তো নয় পাওয়া দুনিয়াতে। জান্নাতের একটা এক্সাম্পল দিতেছি, জান্নাতে একটা ইট যদি কোনো মানুষের বিক্রয় করে তাহলে এই দুনিয়াকে 10 বার কিনতে পারবে। সুবহানাল্লাহ বলে কি দাম! এজন্য আমার ভাইয়েরা, দুজকি মানুষ দুজকে, জান্নাতি মানুষ জান্নাতে, রাসূলুর উম্মত আল্লাহর নবীর সুপারিশের কারণে জান্নাতে পৌঁছিল। এর মধ্যে আরো আছে, অনেক কথা আছে। হাজী সাহেব যারা আছেন, যারা আন্তরিকভাবে হজ করবে, আন্তরিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে সুষ্ঠুভাবে রিয়াকারী ছাড়া হজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কারণে আল্লাহ 400 জন মানুষ থেকে দুজক থেকে মুক্তি দান করবে যদি সুন্দরভাবে হজ করে। একজন প্রকৃত আবামুল আলিম, সেই আলিমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালকুন কাসীর, অসংখ্য গণিত মানুষকে আল্লাহ দুজক থেকে মুক্তি দান করবেন। এজন্য আমার ভাইরা, হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছিলেন, আয় আল্লাহ আমার কাছে অথবা আমার সিলসিলার মধ্যে যারা বয়াত হবে, আয় আল্লাহ তাদেরকে আপনি কোন সময় বিনা কলিমায় মরণ করিও না। এজন্য আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, হাসানে খুদা, মুকররমান বারগায়ে এর কারণেও মানুষ কিন্তু সুপারিশ করে জান্নাতে যাবে। এজন্য আমার ভাইরা, আখিরাতের কথা বললে আমাদের হবে না। আখিরাতের কথা সর্বদা কিন্তু আমাদের মনের মধ্যে রাখতে লাগবে। দুনিয়াতে আয়েশ আরাম করলাম, দুনিয়াতে অট্টালিকা বানাইলাম, গড় দরজা বানাইলাম, ঠিক আছে প্রয়োজনে মানুষ বানাইতে পারে, কিন্তু দুনিয়ার গড়ের কারণে যদি আখিরাতের কথা মানুষ ভুলে যায়, তাহলে তার মতো হতভাগা পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির, আমার কথা, আমার সবকিছু ভুলে যাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন সেই ব্যক্তিকে অন্ধ বানিয়ে আমি উঠাইব। অন্ধ বানিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আয় আল্লাহ আপনি আমাকে অন্ধ কেন বানাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ আমি দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আমাকে আপনি কেন অন্ধ হিসাবে উঠাইলে? আল্লাহ বলেন, তোর কাছে আমার নিশানি গিয়েছিল, তোর কাছে আমার কোরআন গিয়েছিল, তোর কাছে আমার শরীয়ত গিয়েছিল, তোর কাছে আমার নবীজির হাদিস, নবীজির আদর্শ পৌঁছে গিয়েছিল, কিন্তু তুই সবকিছু ভুলে গিয়েছিলে। আমি আজকে আল্লাহ তোকে আমি ভুলে গেলাম। এজন্য আমার ভাইরা, আমরা আখিরাতের কথা বললে কিন্তু হবে না, একদিন আখিরাতে কিন্তু আমাদের উঠতে হইবে। হইবে কিনা? একটু জোরে আওয়াজ দেন, হইবে কিনা? হইবে। হায় হায় আখিরাত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল, কবর এবং আখিরাতের কথা শোনার সঙ্গে সঙ্গে নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেন। জিজ্ঞাসা করা হলো, কোন কারণে কবর এবং আখিরাতের কথা শুনে আপনি ক্রন্দন করেন? হযরত উসমান গনি বলেন, আখিরাতের কথা শুনে ক্রন্দন করার কারণ হইল, এই আখিরাতের ভয়াবহতা এমন ভাবে আমার ভাইরা,
দুজক যেটা আছে এই দুজকের উপরে কিন্তু একটা পুল তৈরি আছে, যে পুলের নাম হলো পুলসিরাত। এই পুলের নাম কি? পুলসিরাত। আপনারা ছোটবেলা থেকে পড়ে আসতেছেন পুলসিরাত। খুব বড় মনে হয়, সদরঘাটের ফুলের মতো। জি না, আল্লাহ রবি বলেন আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ার থেকে দাঁড়ানো, তলোয়ার তরবারি থেকে দাঁড়। ওয়াদাক্কু মিনাস শা'r, মানুষের চুলের চাইতেও আরো বেশি বারিক দুজকের উপর তৈরি আছে এই ফুল। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক মানুষকে কিন্তু এই পুল দিয়ে পার হইতে লাগবে। সম্ভব আছে? জি, আওয়াজ দেন না, পারবো? জি, বাসর ফুলে দিয়ে দেওয়া সম্ভব হয় না। জি, চুল থেকে বাড়ি, তরবারি থেকে দাঁড়, এই চুলের উপর দিয়ে, এই পুলের উপর দিয়ে আমাদের পার হইতে লাগবে। নিচে কিন্তু দুজক আছে, দুজকের উপরে কিন্তু এই পুলটি তৈরি আছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন এই পুলের উপর দিয়ে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু চলবে, চলতে সময় পড়ের অবস্থায় সেই ব্যক্তি পার হবে। পড়তেছে যেমন পড়ে দিতেছে, এইভাবে করে পুল পাই গেবে। তার অর্থ কি? ইমানের পাওয়ারটা কম, ইমানের পাওয়ারটা কম। জোরে বলেন কোনটা কম? ইমানের পাওয়ার কোনটায় বাড়ে? শুরু করলেন জি, পরের হক আত্মসাৎ করলে না, নেক আমলের মাধ্যমে ইমানের পাওয়ার বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দৌড়ে দৌড়ে মানুষ যেভাবে চলে এইভাবে এই পুল অতিক্রম করবে, বোঝা গেল আগের মানুষের চাইতে তার ইমানের পাওয়ার একটু বেশি আছে। কিছু মানুষ আছে ঘোড়া যেভাবে দ্রুত বেগে দৌড়ায়, এইভাবে দৌড়ে দৌড়ে সে এই পুল অতিক্রম করবে। কোন মানুষ আছে বিদ্যুৎ চমকায় যেভাবে, এই দেখলাম আর নাই, এইভাবে বাতাসের মতো এই পুল পার হইবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতে যায়, আল্লাহ আমার উম্মতকে পুলসিরাত পার হওয়ার সময় দুজখে আপনি নিক্ষেপ করিও না। যাদের অন্তরের মধ্যে ঈমান নেই, নাম আপনাদের জানা আছে, বলার কোনো অপেক্ষা রাখে না, তখন তারা এই পুল যখন অতিক্রম করবে, কেটে কেটে সবাই কিন্তু দুজখে পতিত হবে। কিন্তু সেই দিন প্রত্যেক মানুষ কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু কয়েকজন মানুষ আছেন যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের কাপড় পরিধান করাইবে। সুবহানাল্লাহ বলে উঠবে কিন্তু খালি গায়ে, তারপরে জান্নাতি কাপড় দেওয়া। তাদের মধ্যে একজন হলেন আমাদের নবী, মানবতার মুক্তির দিশারি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন আমাকে কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরিধান করানো হবে, কিন্তু আমি চাইব না আমি আগে পরিধান করব। আমার আগে একজন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, সে নবীর আওলাদের মধ্যে থেকে আমি পৃথিবীতে এসেছি। সেই নবী হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমার পূর্বপুরুষদের মধ্যে নবী ইব্রাহিম আছেন, আয় আল্লাহ নবী ইব্রাহিমকে সর্বপ্রথমে আজকে জান্নাতের লিবাস পরিধান করা। কারণটা কি জানা আছে? নমরুদ আর ইব্রাহিম খলিলের মধ্যে আমার তর্ক হয়েছিল, আমি হয়তো আজে বলেছি। কি তর্ক? নমরুদ সেই বাদশাহ যে বাদশাহের দাবি করল আমি খুদা। আমি কে? নাউজুবিল্লাহ। মানুষ কি খুদা হইতে পারে? জোরে বলেন। কখনো না।
সে দাবি করলো আমি খোদা। ইব্রাহিম সালাম বললেন, হে বাদশাহ, তুমি কখনো খোদা হইতে পারো না, খোদার মধ্যে খোদাই শক্তি আছে, তুমি কিভাবে খোদা হইলে? সে উত্তর দিল, তুমি কি চাও? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, তোমার খোদার পাওয়ার কি? আল্লাহর হাবিব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহর ক্ষমতা হলো, আমার আল্লাহ জীবন দান করতে পারেন এবং মরণ দান করতে পারেন। এটা ক্ষমতা কার? আল্লাহর। জোরে বলেন না, কার? জীবন দান করা এবং মরণ দান করার ক্ষমতা কার? আল্লাহর। সে বলল, এটা আমার ক্ষমতা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলতেছে আমার ক্ষমতা আছে। কিভাবে? জেলের মধ্যে থেকে দুইজন মানুষকে ডেকে আনলো। একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড, আর একজন মানুষের ফাঁসির অর্ডার। বুঝতেছে? ফাঁসির অর্ডার যার, তার অর্থ হলে তো মারা যাবে, আর জীবন কারাদণ্ড যাকে দেওয়া আছে সে তো বাঁচবে। সে বলল কি, যার ফাঁসির অর্ডার, সেই অর্ডারটা ক্যান্সেল করে তাকে মাফ করে দিল, আর যার যাবজ্জীবন জেলে থাকার অর্ডার ছিল তাকে ফাঁসির মঞ্চে উঠিয়ে ফাঁসি দিয়ে ফেললো। সে বলল, দেখছো যে বাঁচতে আসলো তাকে আমি কি করলাম? মেরে ফেললাম, আর যে মরার থাকে আমি বাঁচে ফেললাম। হযরত ইব্রাহিম বললেন, তোর মতো বেকুব পৃথিবীতে আর নাই। এটার নাম কি জীবন দেওয়া আর মরণ দেওয়া? কখনো হইতে পারে না। হযরত ইব্রাহিম বললেন, ঠিক আছে, এবার দেখ। হযরত ইব্রাহিম বললেন, এখন আমার আল্লাহর ক্ষমতা দেখো। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ, আমি আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা হলো পূর্ব দিকে থেকে সূর্যকে বের করে পশ্চিম দিকে অস্তমিত করা। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে বের করে পূর্ব দিকে তুমি অস্তমিত করাও। যদি তুমি আল্লাহ হয়ে থাকো, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে পূর্ব দিকে সূর্য বের করে পশ্চিম দিকে অস্তমিত করাও। যদি তোমার ক্ষমতা থাকে, ফাবহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল। ক্ষমতা আছে? যদি বলেন ক্ষমতা আছে। তখন সে সিদ্ধান্ত নিল, ইব্রাহিম যতদিন থাকবে আমার চলবে না, তাই ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে বর্ষ করে দেব। হায় হায়, এখন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের নিদর্শন ইরাকে আছে। একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো, শুকনো লাঠি ফেলে আগুন লাগানো হলো, 1 কিলোমিটার পর্যন্ত আগুন। আল্লাহু আকবার। আসমানের দিকে 1 কিলোমিটার পর্যন্ত আগুন। সেই আগুনের উপর দিয়ে কোনো জীবিত পাখি উড়িয়ে যেতে পারে না। সিদ্ধান্ত নেওয়া হলো, ইব্রাহিমকে সেই আগুনের মধ্যে ফেলা হবে। কে ফেলাইবে? কিভাবে ফেলাইবে? নিকটে যাওয়ার ক্ষমতা নেই। তখন সর্বপ্রথম উৎক্ষেপণ যন্ত্র যে তৈরি করেছিল তার নাম হলো নমরুদ। উৎক্ষেপণ যন্ত্রের মাধ্যমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নির মধ্যে ফেলা হলো। গা থেকে সমস্ত কাপড় খুলে ফেলা হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হে নমরুদ, আমার শরীর থেকে তুমি কাপড় সরাইও না, কেননা আমার উলঙ্গতা কোনো মানুষ পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত দেখে নাই। গতিকে তুমি আমার শরীর থেকে আমার কাপড়টা সরাইও না, আমার শরীরটাকে তুমি কাপড় থেকে মুক্ত করিও না। নমরুদ মানল না। হযরত ইব্রাহিমকে কাপড় সরাইয়া সেই উৎক্ষেপক যন্ত্রের মধ্যে বাঁধিয়া যখন ফেলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহর নির্দেশ
আমি তোমাকে বলতেছি আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক আগুনে পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর আগুনের যে দাহন ক্ষমতা ছিল আল্লাহ শেষ করে নিয়েছিলেন। সমস্ত আগুনের ক্ষমতা আল্লাহ শেষ করে ফেলেছিলেন এক অর্ডারের মাধ্যমে। এই ক্ষমতা কার? একটু জোরে বলেন কার? শত শত হাজার হাজার মানুষ দূরে দাঁড়িয়ে দেখতেছে, এই তো ইব্রাহিম হয়তো শেষ। কিন্তু দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, হে ইব্রাহিম, আমার কোনো দরকার আছে? যদি আপনি চান তাহলে এই আগুন এক ফড়ের আঘাতে সমস্ত নির্বাপিত করে ফেলবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। কেননা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দেন, আল্লাহ আমাকে যে অবস্থায় আছেন সেই অবস্থায় আমি তাই রইতে ভালোবাসি। আল্লাহর কি জানা নেই আমি আগুনের মধ্যে আছি? কদিকে দেখা গেল ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে আছেন, আরামে আছেন। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের একটা লোম পর্যন্ত তুমি জ্বালাইতে পারবে না। এক অর্ডারের মাধ্যমে আগুনের দাউন ক্ষমতা আল্লাহ সিজ করে নিয়েছিলেন, এক অর্ডার। তখন দেখা গেল হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন বাগানে রূপান্তরিত হয়ে গেল। এই অবস্থা দেখে হাজার হাজার মানুষ সেই সময় কলিমা পড়ে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঈমান এনে গেছে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করলো আরো সমস্যা, ইব্রাহিমকে মারার জন্য চিন্তা করলাম। এখন তো দেখা যায় আরো ক্ষতি হয়েছে, হয় কিনা? যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহ সহ্য করে না, একদিকে মারলে অন্যদিকে আল্লাহ বাইরে করে দেন, ঠিক কিনা? এজন্য কিয়ামতের দিন এই যে উলঙ্গ করে গাছ থেকে কাপড় সরিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেজন্য আল্লাহর হাবিব বলেন, আমি কিয়ামতের দিন সর্বপ্রথমে কাপড় পরিধান করব না। আমার পূর্বপুরুষের মধ্যে যিনি ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন ওনাকে সর্বপ্রথমে জান্নাতের লেবাস পরিধান করাইবে। তারপরে আস্তে আস্তে প্রত্যেক নেককার মানুষকে আল্লাহ জান্নাতের লেবাস পরিধান করাইবে। আমরাও আশা আছে কিনা? জি, আমরা প্রত্যেকের আশা আছে। তাই এই আশাটা পূরণ হওয়ার জন্য কিছু করতে লাগবে কিনা আমাদের? এটা যদি আওয়াজ দেন, করতে লাগবে কিনা? আখিরাতের খাস আমাদের করতে লাগবে। এই আখিরাতের খাস যদি আমরা না করি, আর এই দুনিয়াটা হলো মাজরাতুল আখিরা, আখিরাতের কৃষি ক্ষেতের জায়গা। অর্থাৎ এখানে যদি আমলের বীজ আপনি বপন করেন তাহলে এর ফলটা কিন্তু আপনি কিয়ামতের দিন পাবেন। এজন্য আমাদের প্রত্যেকের মানুষের উচিত হলো আমরা আখিরাতের খাস করা। আমি বেশি লম্বা করি না, যা কিছু বলা হয় যদি এর উপর আমল করেন আল্লাহর শুকরিয়া যথেষ্ট হবে। এজন্য আসুন আমরা প্রত্যেক আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের শানে আমরা মিলাদ শরীফ পড়ে দাঁড়িয়ে প্রত্যেক সম্মানের সাথে আপনারা পড়েন মুস্তাফা।